নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সিলেটের হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সোয়াট, সেই সাথে বিজিবি এবং পুলিশের বিশেষ ফোর্স তারা ডেকে ফেলেছে এই হযরত শাহজালাল মাজার শরীফ। অর্থাৎ আজ রাত অর্থাৎ আধা ঘন্টা পরে 8:40 সময় দেশ নায়ক তারেক রহমান শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে যাতে করে নিরাপত্তা কোনো ধরনের ব্যাহত না হয় সেই জন্য স্পেশাল যে ফোর্সগুলো আছে সেগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং বিশেষায়িত ট্রেড টিম সোয়াট তাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন, তারা বিশেষ অভিযানে দুঃসাহসিক অভিযানে তাদেরকে আসলে মাঠে নামানো হয়। কিন্তু আজকে যেহেতু এটা নাশকতা যদি হয় বা নাশকতার আশঙ্কা থাকতে পারে এরই পরিপ্রেক্ষিতে তাকে দেওয়া হয়েছে। আমি তো দেখাই আসলে এখানে নিরাপত্তা কমতি বলতে কিছু নাই। এখানে যারাই প্রবেশ করতেছেন শুধুমাত্র মুসল্লি বাদে তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কি তল্লাশি করে দেওয়া হচ্ছে। মানে সামনে গেটে একটা তল্লাশি চৌকি করা হয়েছে, বোমা ডিসপোজাল টিম এখানে আছে এবং যাতে করে কেউ কোনো ধরনের নাশকতার পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি দেখাই অর্থাৎ ইতিমধ্যে হযরত শাহজালাল ইয়েমেনি মাজার যাতে নেতাকর্মীরা ভিড় করেছে, তবে সেটা একটু খানিকটা বাহিরের অংশ, কেননা এই নিরাপত্তার চাদর ব্যারিকেড পাড়ি দেওয়া সর্বসাধ্যে সম্ভব নয়, যেহেতু একটা টেন্স সিচুয়েশন। দেশ নায়ক তারেক রহমান আসছেন, ওর একটা নিরাপত্তার বিষয় আছে, বিষয় আসলে বিবেচনা করে আসছেন। এখানে যে মহিলা দলের নেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা জানি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ তিনি জিয়ারত করবেন, পরবর্তীতে তিনি শ্বশুরবাড়িতে চলে যাবেন যেখানে ছিলাম, সেখানে ডিনার করবেন এবং ইতিমধ্যে তার যে গাড়ি বহর সেটা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ঢাকা থেকে তার ফ্লাইট ইতিমধ্যে রওনা দিয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পথে। একটু খানিক এখানে তিনি পৌঁছাবেন। এরপর তার যে আপনারা জানেন প্রত্যেক দলের প্রধানরা আসলে সিলেটকে বেছে নেন, শাহজালাল মাজারকে বেছে নেন তাদের নির্বাচনী প্রচারণার কেন্দ্র হিসেবে। কেননা সিলেট এক আসন এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিগত ইতিহাস যদি তুলে ধরি, যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে যারা সিলেট এক আসনে নির্বাচিত হয়েছে তারাই সরকার গঠন করেছে। অর্থাৎ এই কারণে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারও দেখেছি, সেই সাথে বাংলাদেশ অর্থাৎ বিএনপি থেকে শুরু হচ্ছে, যেহেতু আবার জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় না সেই পরিস্থিতি হওয়া হয়েছে। মহিলা লীগের নেত্রীরা এসেছেন, সেই সাথে সবাই এসেছেন। একটু কথা বলার চেষ্টা করবো আপু, আজকে আপনারা তো আসছেন, নেতা আসছেন, এই জন্য কি আসা যে আমাদের এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি সিলেটের মাটিতে আসছেন, ওই জন্য আমরা এখানে একত্রিত হয়েছে ওনাকে দেখার জন্য, আমরা স্বাগতম জানানোর জন্য। নিরাপত্তা ব্যবস্থা কিরকম? ইনশাআল্লাহ অনেক নিরাপত্তার মাধ্যমে উনি আসতেছেন, আশা করি কোনো একটু বলবেন তারেক রহমান তো 21 বছর পর সিলেটে আসেন, সিলেটে জামাই হিসেবে নাকি একজন প্রধানমন্ত্রী হবেন? আমরা আশা যে আমরা তো এক হিসাবে আমরা দামান হিসাবে আর আরেক হিসাবে আমরা প্রধানমন্ত্রী হিসাবে উনারে চাই। তো আমরা এই আশা যে আমরা এখানে আসা তার জিয়ারত করা আর আমরা প্রধানমন্ত্রী হিসাবে দিলে চাই। আমরা সিলেটের দুলাভাইকে আমরা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে শ্রমিক দলের নেতা আছেন রাজন ভাই একটু কথা বলার চেষ্টা করবো। দেশ নায়ক তারেক রহমান সর্বশেষ এখানে এসেছিলেন সিলেটে 2005 সালে এবং সর্বশেষ প্রায় 21 বছর অতিক্রম হয়ে গেছে দেশের মাটিতে বা সিলেটের মাটিতে আসা হয়নি। আজকে একটু পরে শাহজালাল মাটি দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন, তো কেমন বোধ করছেন? সবাই আসলে সিলেটকে বেছে নেন, বিশেষ করে শাহজালাল মাজারকে বেছে নেন, কারণটা কি? ইতিমধ্যে ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে তো জেনেছেন যে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আগামী রাষ্ট্রনায়ক, সর্বোপরি হচ্ছে সিলেটের দামান বা সিলেটের দুলাভাই হিসেবে আমরা আখ্যায়িত আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সিলেটে আসছেন। সিলেটবাসী বরণ করার জন্য উৎসব মুখর পরিবেশে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু সিলেটে যে উনি আসছেন প্রায় দীর্ঘ 22 বছর পরে, যাদের রাজনৈতিক বয়স 17 থেকে 18 বা 19, তারা কিন্তু তাদের প্রিয় নেতা বা প্রিয় অভিভাবককে কিন্তু দেখতে পারে নাই সরাসরি, এখন দেখতে পারবেন। আমাদের ইতিমধ্যে দেখেছেন যে সিলেটে হযরত শাহজালাল এবং শাহপুরানের পুণ্যভূমি 360 আউলিয়ার পবিত্র নগরী, যেটা পীর আউলিয়ার একটা গুণ রয়েছে এই সিলেটের মাটিতে, যেটাকে আধ্যাত্মিক নগরী বলা হয়। এখানে জিয়ারতের মাধ্যমেই আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা দলই এখান থেকে যে তাদের যাত্রা শুরু করে নির্বাচনের, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারই উত্তরসূরি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানে কিন্তু তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতা কিন্তু আগামীকালকে সকাল 10টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি যে 31 দফা দাবি দিয়েছিলেন, যে অচল বাংলাদেশকে সচল করার লক্ষ্যে যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার বক্তব্য
সভা বা মহাসমাবেশ যেটা লোকেরা পরিণত হবে আমি মনে করি। ইতিমধ্যে মাঠ ভরে গেছে কানায় কানায়, কিন্তু আমরা বিশ্বাস করি কালকে লাখেরও অধিক মানুষ হবে, যেটা সিলেটে এই প্রথম বা এই দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোন সমাবেশে যদি সর্বোচ্চ মানুষ হয়, তাহলে আগামীকালকের সমাবেশে তার চেয়েও বেশি মানুষ হবে আমি মনে করি। একজন দলের কর্মী হিসাবে আগামীকালকের সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট এয়ারপোর্টে আমাদের নেতৃবৃন্দরা চলে গেছেন এবং আমাদের হয়তো আধা ঘন্টা থেকে 20 মিনিটের মধ্যে তিনি সিলেটের মাটিতে পা রাখবেন এবং এই শাহজালাল পবিত্র নগরী শাহজালাল মাজারে, তারপর শাহপুরান মাজারে, তারপর শিলাম ওনার শ্বশুর বাড়িতে, অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের বাড়িতে ওনার শ্বশুর, সেখানে তার পরিবার সহ সেখানে যাওয়ার কথা রয়েছে। সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই দোয়া মাহফিল সিলেটের অনেক নেতৃবৃন্দ এখানে যাবেন, সেখানেও তারা অপেক্ষমান রয়েছেন ওনার জন্য। তো আমরা ওনার আজকে যে সফর করছেন সিলেট সহ আগামীকালে ঢাকা পর্যন্ত, ওনার উত্তর মঙ্গল কামনা করছি এবং তারেক রহমানের নির্দেশে আমরা সকল নেতাকর্মীরা সেই আদেশ এবং সেই নির্দেশ পালন করার দৃঢ়পত্র ব্যক্ত করছি। আচ্ছা, একটা জিনিস, বিগত ইতিহাস যদি আমরা টানি তাই দেখি সিলেট এক আসন থেকে যে এমপি হয়েছে সেই সরকার, সেই দলীয় সরকার গঠন করছে। এই ক্ষেত্রে আগামী যে নির্বাচন, 14 জাতীয় নির্বাচন, সেটা কি একই দ্বারা অব্যাহত থাকবে না একটু ভিন্ন হবে? আপনার কাছে কি মনে হয়? আমরা তো বিশ্বাস করি সিলেটে যে 19টা আসন রয়েছে, 19টা আসনের মধ্যে সিলেট থেকে যে নির্বাচনে জয়ী লাভ করে সেই দলেরই লোক বা সেই প্রার্থী বা প্রার্থীর দলের লোকই সরকার গঠন করে। আমরা বিশ্বাস করি দলের একজন কর্মী হিসাবে যে অতীতের ন্যায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিলেট এক আসনে আমাদের দলের চেয়ারম্যান বা দলের মরহুমা বেগম খালেদা জিয়ার যে প্রার্থী ছিল, দলের যে প্রার্থী ছিল খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উনি এক আসনে প্রার্থী হয়েছেন। আমি মনে করি সিলেট একে উনার জয়লাভ হবে এবং উনার দলই বা আমাদের দলই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং সিলেটের একটা আধ্যাত্মিক নগরী, পবিত্র নগরী এবং পীরাউলিয়ার দেশ, এটা আল্লাহর থেকে একটা দান বা আল্লাহর একটি মানে কুদরতি ইশারা। এটা থেকে যেই পাশে আমি আশা করি সিলেট 19টা আসনেই 1, 2, 3, 4, 5, 6, 19টা আসনেই জাতীয়তাবাদী পরিবারের প্রার্থী ফাঁস করবে। আমরা লাইভটাকে বিদায় নিচ্ছি। আমরা একটু দেখাই আসলে সর্বশেষ যে পরিস্থিতি এই মুহূর্তে, যে কথা বলছিলাম সেই সাথে বিজিবি, পুলিশ, অর্থাৎ দেশের সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তার মধ্যে অন্যতম একটা নিরাপত্তা ব্যবস্থা কি এই মুহূর্তে তৈরি করা হচ্ছে, যাতে করে নিরাপত্তা কোনো ধরনের বিঘ্নিত না হয়। আপনারা জানেন কোনো একটা নিরাপত্তা বিঘ্নিত হলে বিরাট একটা ক্ষতি হতে পারে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই কথা বিচার করে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যে কথা বলতে চাচ্ছি, অর্থাৎ আজ রাত 8টা 40 মিনিটের সময় সিলেটের হযরত শাহজালাল ইয়েমেনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অর্থাৎ তারেক রহমান আর নির্বাচনী প্রচারণা, বিএনপির প্রধান তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আনুষ্ঠানিক নির্বাচনের শেষে তিনি তার শ্বশুর বাড়িতে সিলামে যাবেন এবং আগামীকাল যে নির্বাচনী প্রচারণা আলিয়া মাঠে, সেখানে যথারীতি তিনি উপস্থিত থাকবেন সকাল 10টার দিকে। সো আপনাদের আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।